বেবিস্টিন গ্রুপের এখন যেটা ডিলারদের কাছে পাওয়া যায়, যে ওষুধটা অনুমোদিত ওষুধ যেটা পাওয়া যাচ্ছে, আচ্ছা, সেই ওষুধটা আপনাকে স্প্রে করতে হবে গাছে। আর এমনি সাধারণত এটা খুব বেশি হয় না। আর এমনি দেখা যায় যে একটু পাতাটা নিচের দিকে ঝুলিয়ে আছে কাটিয়ে দিই, এরকম না। একটা নারিকেল গাছে ওই অবস্থায় সব সময় আপনি 15 থেকে 20টা পাতা যেন গাছে থাকে, এটা খেয়াল করবেন। অনেকে বাড়িতে অনেক সময় মহিলারাও নারিকেল পাতা কাটে ফেলায়, ওই কাটার অংশটা দিয়ে ওই ওষুধটা ঢুকে, রোগটা। আচ্ছা, মাফরুজা আপা, আমরা অন্য কোনো ভাইয়ের সঙ্গে কথা বলবো। আপনি বলবেন? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফরোজ আলী। জি, আমার সমস্যা এই যে ধান যে করছি, ধান তো মোটামুটি ভালো হয়েছে। ওখান যে ফিজা বাড়িতেছে, এই ফিজার আগডি দলীয় দিতেছে, প্রত্যেকটা ফিজার আগডি আগে দেয় এই সাদা হয়ে যেতেছে। এই প্রবলেমগুলি এটা আপনাদের বা কারো দোষ না। এই সমস্যাগুলি নতুন নতুন আসতেছে আমাদের মাটিতে, যে আমরা জৈব সার দেই না দেওয়ার ফলে আমাদের এই সমস্যাগুলি আসতেছে। যাই হোক, সমাধানও আছে। আপনি আউশে যদি করেন বা আমনে করেন, যদি ওই জমিতেই আউশ আমন করেন, তাহলে আপনি সোহাগার একটা স্প্রে দিতে হবে ফসলের মাঝামাঝি অবস্থায়। এই কাজটা করবেন, তাহলে এই চিটাটা হবে না, সুসাটা হবে না। মাফরুজা আপা, আমরা আরেকজন ভাইয়ের কথা শুনবো। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমার নাম হারুন খান, গ্রাম টিকুরিয়া, পূর্বদলা। আচ্ছা, বলেন হারুন ভাই। আমার বিষয় হলো, আমার 5-7টা নারকেল গাছ আর কি। আচ্ছা, ওই নারকেল গাছে আমরা এমনি ছড়া ধরে করি পড়ে যায় আর কি। আচ্ছা, আগের যে সমস্যাটা বললেন নারকেল গাছের, শকত ভাই, তার সমস্যার সাথে কি আপনারটা একটু আলাদা? জি, আমারটা একটু আলাদা। আচ্ছা, আমার 7টা গাছের মধ্যে ওই যে 5টা গাছ যে কিছু এই করি থাকে আর কিছু পড়ে যায়। আচ্ছা, করি থাকে আর কিছু পড়ে যায়। হ্যাঁ, আর হলো 2টা গাছ যে, 2 গাছের মধ্যে ডাবের ভিতরে পানি আছে কিন্তু নারকেল নাই। আচ্ছা, হ্যাঁ, আমার বিষয় হচ্ছে ওইটাই আমি জানতাম চাই। আচ্ছা বলুন। আপনার 7টা গাছ যে আছে, এর মধ্যে ফুল একসাথে আসে না একটু আগে পরে আসে, এইটা একটু খেয়াল করবেন। যদি ফুল আগে পরে আসে তাহলে একটু সমস্যা হয়ে যায়, যার জন্য অনেক সময় আমরা নারিকেল গাছের 5-7টা গাছের সাথে স্ত্রী ফুল, পুরুষ ফুল বা সবগুলি আছে কিনা একটু খেয়াল করি। তবে আমার মনে হয় 7টা গাছ থাকলে এই সমস্যাটা হবে না। তবে সমস্যা হবে আপনার যে নারিকেল গাছে যে নারিকেল হয় না, পানি নাই, পানি থাকে না, তার জন্য আপনাকে পানি থাকে কিন্তু ভিতরে নারকেলটা হয় না, কোনোটাতে পানি থাকে না অনেক সময়। এটা অনেক সময় জাতের জন্য। ওইটা কি আপনি থাই ভ্যারাইটি লাগাইছেন? থাই, এই যে হলদা বা লালটা যাতে গাছ, একটু লাল লাল পাতা হয়, নারকেলটা একটু লাল লাল হয়। জি হারুন ভাই, শুনতেছেন? জি, শুনতেছি। আপনি শুনতেছেন? হ্যাঁ, আমি শুনতেছি। আপনার যে আমাদের যে বিশেষজ্ঞ, উনি জিজ্ঞেস করলেন যে আপনি কোন জাতের গাছ লাগাইছিলেন, থাই ভ্যারাইটি নাকি হলদা একটু লালটা জাতের পাতা পাতা হয় এরকম, নাকি আমাদের দেশি? ওই যে লাল সাইজের, মানে আমার 2টা গাছ আছে আর সেটি হচ্ছে হলদে। আচ্ছা, বুঝছেন? আমার ওই যে হলুদ যে 2টা গাছ, হ্যাঁ, ওই 2টা গাছের মধ্যে পানি আছে, নারকেলের ভিতরে পানি আছে কিন্তু নারকেল নাই। আচ্ছা, ওই জাতের মধ্যে ওরকমই যে খালি পানি হবে, ভিতরে নারকেল হবে না, ওটা একটু আগাম হয়। যাই হোক, আপনার গাছে যদি 4-5 বছর হয়ে থাকে, 5 বছরের পর হইলে আপনি প্রত্যেক গাছে 400 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি আর 500 গ্রাম পটাশ, এই সারটা আপনি দিবেন খুব যত্ন সহকারে। আপনার ভিতরে নারিকেলও হবে, পানিও হবে এবং ফলনও ভালো হবে। আর গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর 3 থেকে 4 জুড়ি জৈব সার দিবেন, গোবর জাতীয় যদি থাকে, আপনার নারিকেল ভালো হবে। আচ্ছা, বুঝতে পারছেন হারুন ভাই? একটু জৈব সার দিতে হবে, গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে। আর সারের কথা তো 400 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম, পটাশটা একটু বেশি দিবেন। ঠিক আছে। জি, আচ্ছা। আরেকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে মতিন। আচ্ছা, মতিন ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন। কচু লাগাইছিলাম, কচু লতার মধ্যে লতা হচ্ছে, কচু লতা পচে যাচ্ছে। লতা অফিস থেকে কচুর কোন জাত নিছেন? আমাদের দেশি জাতীয় লতা না বিআরআই যে লতিরাজ কথা, কোনটা? লতি, ওই যে একটু মোটা মোটা হয়, বেঁকা বেঁকা হয়, এটা? হ্যাঁ, এটা আপনি লতার মোড়াটা হওয়ার পরে কচু পচে যায়, লতাটা পচে তো, লতা পচে যায়। হ্যাঁ, ওইটাতে আপনি ওই যদি বেশি হয় তাহলে আপনি ওই ডাইটেন গ্রুপটা ওষুধ দিবেন একটা, অথবা ম্যানকোজেব, ওই ওষুধটা স্প্রে করবেন। গাছের পাতায়ও দেখবেন
এই চৌকের মতো বড় বড় দাগ দেখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই চৌকের দাগ দেখলেই মনে করবেন যে এটা লতায় যাবে। আচ্ছা হ্যাঁ, লতায় যাবে। লতা গাছ থেকে টাইনা ছিড়বেন না, লতা কিন্তু কাটবেন। কারণ আগে হ্যাঁ। আর ওই ওষুধটা দিবেন মেনকোজেব অথবা ওই কার্বেন্ডাজিম পাওয়া যাবে না চোখনায়, যদি পাওয়া যায় ভালো, আর নয়তো ডাইটেনিয়াম পাওয়াই যাবে। এই ওষুধটা দিবেন, স্প্রে করবেন। কিন্তু লতা তোলার 7 দিন আগে ওষুধ দিবেন। এই ওষুধ দিয়ে এই লতা তুলবেন না। আচ্ছা আফরোজা আপা, আমাদের তো অনেক সময় হয়ে গেল, আরো প্রশ্ন আছে? জি না, আমার আপনি বলবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আমার কৃষক গ্রুপ আর কথা বলবেন না। আচ্ছা, ওনারা মোটামুটি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সবাই তো বলেন একসাথে, সবাই কি মোটামুটি খুশি তো? আচ্ছা ঠিক আছে, আবারও আমরা অন্য আরেকদিন আপনাদের কাছে এরকম করে প্রশ্নের উত্তর দিব, অথবা আপনাদের অন্য কোনো কথা শুনবো। মাহফুজা আপা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এরকম সংযোগ করে দিলেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকেও ধন্যবাদ যে আমরা আমাদের সমস্যার সমাধান সাথে সাথেই পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডিনেটের সহযোগিতায় আবারও অন্য কোনো প্রত্যন্ত গ্রামের কোনো কৃষকদের কথা, মায়েদের কথা, অথবা কোনো কিশোর কিশোরীর কথা নিয়ে হাজির হয়ে যাব আগামী সপ্তাহে। আমাদের সঙ্গেই থাকুন।